বলুন। সকালবেলা উঠেই ব্লগ, আমরা চা খাবো না? হ্যাঁ, এই তো আমরাও চা খাচ্ছি। চা খেয়ে তুই হাওয়া দিসনি? তুই তো কালকে সারা থেকে হাওয়া দিলি, দিসনি? ও মাই গড, ও মাই গড, একটু করে লাভ মেরে দিতে ব্যাস। শক্তি 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 শক্তিমান। নামার পরে হয়তো কি হতো, একদিন মরে যায়। এটা হচ্ছে আমাদের আরেকজন সিনিয়র চলে এসেছে। গুড মর্নিং স্যার। নমস্কার, আমি একটি কবিতা বলছি। স্টিল নিয়ে যাচ্ছি। স্টিল নিয়ে। আর এখানে হচ্ছে সবাই বসে আছে। হ্যাঁ, কি বলবি? আপনারা আমাকে ভোট দিন, আমি আপনাদের স্বাধীনতা দেবো। আমরা স্বাধীন হয়ে গেছি অনেকদিন আগে, আপনার স্বাধীনতা চাই না, আপনার স্বাধীনতা চাই না। তো এরকম হচ্ছে কি আমাদের চলতে থাকছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ব্লগ। সো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আবারও। এই ভিডিওটা অনেকটা অন্যভাবে স্টার্ট হলো, ইন্ট্রোডাকশনটা লেটে হচ্ছে। ফার্স্টেই তোমরা কিছু আমাদের পাগলামোর ভিডিও দেখতে পেয়েছো, তার সাথে এখন ইন্ট্রোডাকশনটা দেখতে পাচ্ছ। সো সেই সময় পড়েছিল কিছু হালকা ঠান্ডা শুরুটা, সেই সময় আমি আমার কিছু বন্ধুদের সাথে চলে গেছিলাম ঘাটশিলা ঘুরতে। তারই যাওয়ার পথে কিছু সিনারিও, যেটা আমাদের প্রাকৃতিক সিনারিও। এখানে দেখছো হালকা হালকা তখন কুয়াশা পড়েছে, হালকা হালকা মেঘ, তখন সকাল 6টা, আর সেই সময় এই ক্লিপটা নেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো যে এরকম প্রাকৃতিক পরিবেশ আর তার সাথে যদি এরকম বন্ধুরা থাকে, তো ট্রিপটা কতটা বেশি ভালো আর কতটা সুন্দরভাবে কাটাতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগামী তোমরা দেখতে থাকো যে এর পরে আমরা ঘাটশিলায় গিয়ে কতটা এনজয় করলাম, কতটা মজা করলাম, কোথায় কোথায় গেলাম, সেটা তোমরা হচ্ছে গিয়ে এই ভিডিওটাতে দেখতে পাবে। তো চলো দেখতে থাকো এই ব্লগটাকে। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। দেখতে থাকো। অনেকটা পথ পেরিয়ে আসার পর এরকম একটা সুন্দর নদীর ওপর থেকে আমরা যখন পাস করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে এটাই, যে এরকম আরও অনেক ট্রিপ তো করেছি আমার বন্ধুদের সাথে, কিন্তু ফার্স্ট টাইম আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে কতটা মজা হয় আর মজা করি। তো তোমরা দেখতে থাকো যে আমি কতটা এনজয় করলাম। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা হচ্ছে কি প্রাকৃতিক দৃশ্যের মজা নিচ্ছি, আর হচ্ছে একাকি ফাজলামি সবই চলছে। তো দেখতে থাকো, আমরা ওখানে নেমে তারপরে আমাদের সামনে এখন একজন হকার চলে এসেছে। তিনি হচ্ছে চা বিক্রি করছে, আলুর চপ বিক্রি করছে, সিঙ্গারা বিক্রি করছে। হকারকে দেখায় আলুর চপ বলবে, ছানা দেওয়া চা বলবে, আলুর চপ পেঁয়াজি বলবে। দাদা কত করে? পেয়ারা মাখা কত করে? দাদা টাকায় 10, টাকায় 10। রাজুদার পকেট পরেটা নাকি? রাজুদার পকেট পরেটা নাকি? 10 টাকায় 3টে চপ, একটা ছোট্ট পেঁয়াজ, একটা কড়ে আঙুলের মাপের লঙ্কা, মাত্র 10 টাকা। দাদা একটা প্যাকেট করে দিন আলুর চপ। মাত্র বাজে, এবার আমি রিভিউটা দিই। ও অসম্ভব বাজে খেতে, অসাধারণ বাজে খেতে, অসাধারণ বাজে খেতে। এই যাকে তোমরা এতক্ষণ দেখছিলে হকারদের কপি করছিল, তো তার জন্য আমি সকল হকারের কাছে বলবো, দাদা তোমরা কিছু মনে করো না, ও এরকমই। আর ও এরকম বলেই হয়তো আমাদের ট্রিপে আরও বেশি মজা হয়। একান্তই ওর ইন্ট্রোডিউস না করলেই নয়, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড অনুপ। তো ও থাকে বলেই আমাদের ট্রিপগুলো হয়তো আরও এতটা এনজয়েবল হয়, আমরা এতটা মজা করতে পারি। থ্যাঙ্কস ব্রো। তো আমরা এই ঘাটশিলায় নামলাম, এই জাস্ট আমরা ট্রেন থেকে নামলাম। এই হচ্ছে ঘাটশিলা স্টেশন, এই যে ঘাটশিলা স্টেশন। আমাদের জন্য অটো দাঁড়িয়ে রয়েছে। এখন হচ্ছে গিয়ে যাব অটোতে করে হোটেলে, গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আমরা সাইট সিনে ঘুরতে যাবো, যেখানে যেখানে ঘুরতে যাওয়ার আছে। আর এখানে ভাট কাজকর্ম করে বেড়াচ্ছে, এইখানে দেখো, এই যে ঘাটশিলা এসে গেছি আমরা।
তো লজের আমরা এখন একটা ইয়ে করতে চাইছি। আমরা যে দাদার সাথে এসেছি, যে দাদার নাম হচ্ছে দেখ তোকে চিনে গেছে। তো দাদার একটু ইন্ট্রোডিউস নিয়ে নিই। দাদার সবাই যারা যারা আমার ব্লগ দেখবে, ঘাটশিলা আসবে, দাদার ভালো একটা জিনিস দেখাই তোমাদের, আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলে হচ্ছে গিয়ে এই মন্দিরটা রয়েছে। খুব সুন্দর মন্দিরটা হচ্ছে। নিচে যেখানে হচ্ছে আমাদের রুম রয়েছে ওইখানে একটা, এইখানে একটা, পাশাপাশি দুটো রুম। আর এই হচ্ছে আমাদের রুম থেকে এই ভিউটা দেখা যাবে, যেটা হচ্ছে সুবর্ণ নদীটা একদম রুম থেকে ভিউটা আসবে, একদম রুম থেকে ভিউটা দেখা যাবে। এই হচ্ছে আমাদের হোটেলের থেকে ভিউ, নদীর ভিউ। আমাদের হোটেলের থেকে ভিউ, নদীর ভিউ, কি সুন্দর লাগছে। আমরা হচ্ছে গিয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এই হচ্ছে গিয়ে ফার্স্ট আমাদের অটোতে করে বেরিয়ে পড়েছি। ফার্স্ট আমাদের যে ভিউ অফ পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে পেছনে আমার চিত্রকূট পাহাড়। এই চিত্রকূট পাহাড়ে ফার্স্ট আমরা দেখতে এসেছি। আর এই সামনেও দেখতে পাবে পেছনে, এটাও হচ্ছে চিত্রকূট পাহাড়। তো কুয়াশায় পুরো একদম, এখনও সেরকমভাবে ঠান্ডা পড়ে পারেনি, তাও পুরো কুয়াশায় আটকে আছে, মানে কুয়াশায় ঢেকে আছে। আর তোমাদের আর একটা জিনিস দেখ, এই হচ্ছে চিত্রকূট পাহাড়। এই যে দূরে দেখা যাচ্ছে শালবনের নীলাঞ্জনে, কি সুন্দর, খুব ভালো লাগছে। আমরা এখন খাবার অর্ডার করছি, মানে লাঞ্চ অর্ডার করে বাকি যে এই চিত্রকূট পাহাড়ে যেখানে আর কি যাওয়ার আর কি ঘোরার জায়গা আছে সেখানে ঘুরবো, ঘুরে তারপরে এসে লাঞ্চ করব। লাঞ্চ করে নেক্সট যে ভিউ পয়েন্টটা রয়েছে সেখানে যাব। ভালোই রোদ হয়েছে, রোদ উঠেছে এখন, ওর জন্য একটু একটু গরমও লাগছে। আর মোটামুটি এখনও কুয়াশায় পাহাড়গুলো ঢেকে আছে, তাও হচ্ছে গিয়ে তোমার রোদের জন্য গরম লাগছে। তো চলো দেখি এরপরে কোথায় যাই, সেখানে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমরা পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। পাহাড়ে তো বহুবার গেছি, বড় পাহাড় হোক কিংবা ছোট পাহাড়, কোনো পাহাড়ের প্রতি ভালোবাসা যেন একদমই কমে না, কারণ পাহাড়ের প্রতি আমার একটু অন্যই ভালোবাসা। তাই যতটা সম্ভব হয় ততটা পাহাড়ের এই প্রকৃতির যে সুন্দরতা সেটাকে ক্যামেরাবন্দি করে ফেলি। তো এইভাবেই কিছু ক্লিপ এখানে নিয়েছি, কিছুটা ক্যামেরাবন্দি করেছি, আর তার সাথে আমাদের কিছু হাসি মজা ইয়ার্কি যেটা বন্ধুরা থাকলে হয় তাদের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। বলুন স্যার, একটা কবিতা বলুন। বাবা, আরে কবিতা 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 কবিতা। সব থেকে একটা ভালো জায়গায় এসেছি আমরা, এইটা নাকি সুসাইড পয়েন্ট। এখানে এসেছি সুসাইড পয়েন্ট দেখতে। এই হচ্ছে ভিউ, বিচটা দেখো। কোথায় যাবো? সুসাইড পয়েন্টে এসে আপনার কেমন লাগছে? করতে ইচ্ছে করছে, কিন্তু সুসাইড করলে তো চলবে না। বৌদিকে কথা দিয়ে এসেছি। এখানে এখন ফটোশুট হচ্ছে, সুসাইড পয়েন্টে গিয়ে আমরা এত ঝাঁপি ছবি তুলেছি যে হাঁপিয়ে গেছি, আর ভিডিও নিতেই ভুলে গেছি। তো এখন যাচ্ছি পাহাড়ের টপে। আমরা এখন সেকেন্ড ভিউ অফ পয়েন্টে চলে এসেছি, সেটার নাম হচ্ছে গিয়ে, এই কি বলে জানো সেকেন্ড পয়েন্ট? ধারাগিরি। যেখানে এই যে দেখতে পাচ্ছ পাহাড়টা কি সুন্দর। এখানে হচ্ছে গিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় লিখেছিল, সেটা হচ্ছে এখানে লোকজন সবাই বলছে। তো এখানের পাহাড়টা দেখো। এই इस ब्लॉगर को देखो, এই হচ্ছে এক ব্লগার, জ্ঞান দিচ্ছে।
আর এই যে আমি তার এত জ্ঞান জানি না, যেটুখানি জানি সেটুখানি খালি বলি। আচ্ছা, হাওড়ার ব্রিজ। ও আমার ছবি তুলছে, আমি আর ভিডিও করছি। কি চাহিদাটা কি এদের আমি বুঝতে পারছি না। এ ওর ভিডিও করছে, এ একবার একে সামনে থেকে ভিডিও করছে, এ একবার ওকে পেছন থেকে ভিডিও করছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কি চলছে। আমি একটা ভয়ানক ছি। দেখো ভাই, ও স্যার, ও মা, আমাকে বাঁচাও, আমাকে কি, আরে ওখানে কি লাফাচ্ছে, এমনি মচমচ করে আওয়াজ হচ্ছে। কি সাংঘাতিক ভাব, কি সাংঘাতিক। এমনি ব্রিজটা দুলছে, তোমার মচমচ করে কেমন একটা আওয়াজ হচ্ছে, তার মধ্যে ও গিয়ে, তারপরে ও গিয়ে নাকি ওর মধ্যে লাফাচ্ছে। গ্রুপ ফটো আছে আমাদের, হেভি সুন্দর। এখানে এসপি প্লাস পি। এই এটা ওয়াও, বিউটি বিউটি বিউটি। আরো দেখাচ্ছে, এটা তো শুরু, ওই জায়গাটা চলে দেখবে, ওখানে একটা গ্রুপ ফটো তুলবি। হ্যাঁ, আরো উঠতে পারি কি উপরে? এখানেই তো ভালো আসতো স্যার। এই ফার্স্ট টাইম এত জঙ্গলে এরকম ভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। এর আগে যে সমস্ত পাহাড়গুলোয় গেছি সেইগুলোতে কিরকম হয়েছে যে সেখানে তোমাদের অনেক লোকজন ছিল, বাট এখন আমরা যেখানটায় যাচ্ছি, মানে যে চিত্রকূট পাহাড়ে যেটা উঠছি, সেখানে মানে লোকজন নেই বললেই চলে। আমরা মোটামুটি 4-5 জন রয়েছি, আর সেরকম কেউ নেই। আর জঙ্গলটা তোমাদেরকে দেখাই, দেখো জঙ্গলটা, এই পাহাড়, এই হচ্ছে জঙ্গল। এই জঙ্গলের মধ্যে থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো একটা এটা হচ্ছে গিয়ে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। তার রিজন হচ্ছে এরকম জঙ্গলের মধ্যে থেকে এরকম 4-5 জন মিলে শুধুমাত্র এরকম হেঁটে হেঁটে গেছি, এরকমটা আগে কখনো করিনি। তো এটা ফার্স্ট টাইম এখন করছি, ভাল লাগছে বেশ। দেখি কতটা, যে মানে এরকম জঙ্গলটা পেরিয়ে হেঁটে গিয়ে তারপরে আমাদেরকে পাহাড়ে উঠতে হয়। সামনে নাকি একটা ঝর্ণা আছে, ওয়াটারফল আছে, সেই ওয়াটারফলটা আমরা দেখতে যাচ্ছি জঙ্গলের ভেতর থেকে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। সাংঘাতিক ভাই, সর সর সর। হাট এখান থেকে, আমি এখানে ফার্স্টে এসেছি। চল। বাঘের আওয়াজ পাওয়া যাচ্ছে, গর্জনের আওয়াজ পাওয়া যাচ্ছে। গর্জনের আওয়াজ পাওয়া যাচ্ছে? আপনার সাইডে দেখুন বাঘ, ওই দেখুন। বাবা এসে দেখ, গোকুল তোমাকে হ্যালো বলছে। আমার জন্য না হলে কুকুরের জন্য একটা লাইক দিয়ে দাও। দেখুন গাইস, আমাদের তোমরা লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, তার জন্য আমাদেরকে এরকম ভাবে হ্যাটা করছে যে আমাদের না কেউ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে না, তাই আমাদের চ্যানেলের ব্লগটাকে খারাপ করে দিচ্ছে। কি করব? অন্য পোস্ট দিতে পারলে দেব। না, আপনারা তো হ্যাটা করছেন যে আমাদের চ্যানেলে ভিউজ আসে না, তাদেরকে বলছি, তাই তোমাদেরকে বলছি তোমরা বেশি করে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এই হ্যাটা থেকে আমি বাঁচতে পারি। তোকে ধাক্কা মেরে ফেলে দেবো ওখান থেকে, তুই চ না। এই যে একটা নদী দেখতে পাওয়া যাচ্ছে, এই সামনে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু দেখতে তো পাচ্ছি না। এই হচ্ছে জঙ্গল, জঙ্গলের মাঝে একটা ঝর্ণা দেখতে পেয়েছি, কিন্তু ঝর্ণায় জল আছে? হ্যাঁ আছে, অল্প অল্প হালকা হালকা জল আছে। মানে যে ঝর্ণাটা, আমরা যে ঝর্ণাটা বেসিক্যালি দেখতে যাচ্ছি, সেই ঝর্ণাটা থেকেই এটা এসেছে। তো ঝর্ণাটা পর্যন্ত পৌঁছাতে হবে। ঝিরি ঝিরি আওয়াজের ঝর্ণা, আওয়াজ পাওয়া যাচ্ছে? হ্যাঁ পাওয়া যাচ্ছে। তো এই দেখো, এই হচ্ছে একটা অসম্ভব সুন্দর, এই যে সেই ঝর্ণার জল বয়ে আসছে। যাচ্ছি রাস্তা দিয়ে, আর এখানে গোকুল এখানে কি করতে নেমে গেছে জানি না। গোকুল কি ফটো করছো না? স্টিল ফটো। ও স্টিল ফটোর খুব দুঃখ, আমি দাও তোমার স্টিল কয়েকটা তুলে দিই। কি অ্যাডভেঞ্চারাস জায়গা, আমি তো লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। এই জন্য আমি বললাম ভিডিওটা করে আসতে, কিন্তু ভিডিও করে আসতে সুবিধা হয়।
ভাই কেদারনাথে এরকম চড়িনি রে, কেদারনাথে প্লেন রাস্তা ছিল, এটা তো বিশাল রাস্তাগুলো দেখো, শুধু পাথরগুলো। মনে হচ্ছে এই ফাইনালি ঝর্ণার হদিশ পেয়ে গেছি। এই হচ্ছে সেই ঝর্ণা, পৌঁছে গেছি। এই হচ্ছে ঝর্ণা, ঝর্ণা দেখতেই ঝর্ণা দেখা যায়। আমাদের হচ্ছে গিয়ে এই ঝর্ণাটা দেখার জন্য বেসিক্যালি এসেছিলাম, অনেকটা হেঁটে এসেছি, হেঁটে এসে সার্থক হয়েছে। তো এইবার একটু রেস্ট নিলাম, একটু বসলাম, বসে এবারে নিচের দিকে যাচ্ছি। এবার মানে আমাদের নিচে গিয়ে এবার আমাদের থার্ড পয়েন্টে যাবো, চলো দেখতে। এই হলো মুরাডি লেক, একটা কি সুন্দর দেখো, মুলুডি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। পরের ভিডিওগুলো তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এরকম অনেক ভিডিও দেখার জন্য।